মালয়েশিয়াতে বড় বড় রাস্তার পাশে যে বিশ্রাম কেন্দ্র রয়েছে সেখানে ইমিগ্রেশনের অভিযান। আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করার জন্য আসলাম। যদি ভালো লাগে অবশ্যই শুনবেন। সেটা হচ্ছে মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করা বৈদেশিক শ্রমিকদের বিরুদ্ধে আবারও অভিযান চালিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন। আজ সোমবার 4 মে 2026 এলিট মহাসড়কের ডেঙ্কিল বিশ্রাম ও সেবা কেন্দ্র এলাকায় হঠাৎ এই অভিযান পরিচালনা করে থাকে মালয়েশিয়ার ইমিগ্রেশন। পুত্রাজয়া থেকে আসা প্রায় 30 জন কর্মকর্তা সহায়তায় সেখানে থাকা দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকদের কাগজপত্র যাচাই করেন। এই সময় বাংলাদেশি সহ কয়েকজন বৈদেশিক শ্রমিক আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। হঠাৎ এই অভিযানে এলাকায় কর্মরত অনেক বাংলাদেশি প্রবাসীর মধ্যে ভয় ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। কেউ দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন, আবার কেউ নিজেদের বৈধ কাগজপত্র দেখিয়ে পরিস্থিতি সামাল দেন। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশ হয়ে ওঠে থমথমে। কর্তৃপক্ষ জানায়, যেসব বিদেশি বৈধ অনুমতি ছাড়া কাজ করেছেন তাদের শনাক্ত করাই এই অভিযানের উদ্দেশ্য। মালয়েশিয়ায় ভিত্তিক প্রবাসীদের সব রকম সংবাদ পেতে প্রবাসী ভয়েস বিডি এই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন, কেউ বিভ্রান্ত হবেন না। আমি কোনো মিথ্যা নিউজ বা মিথ্যা কোনো কথা বলতেছি না। যেটা নিউজে আসতেছে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। এখানে আমার কোনো বানানো বা আমার কোনো নিজের কোনো কথা এখানে আপনাদেরকে বলা হয়নি। আপনারা আমার কথাগুলো শুনবেন, পুরো ভিডিওটা দেখবেন, তারপর আপনারা যাচাই করবেন আমি কি সঠিক তথ্য দিচ্ছি না মিথ্যে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ যেন সবাইকে সুন্দরভাবে সবাইকে হেফাজতে রাখেন, এই দোয়া করে শেষ করলাম আজকের মতো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।